তো রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে রহমতে আলম হাবিবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের ১২ তারিখ এই পৃথিবীতে আগমন করেছেন। হযরত আমিনার কোলকে উজালা করেছেন। রবিউল আউয়াল মাস আসলে ১৫০০ বছর আগের সেই লাইলাতু মৌলিদুল মুস্তাফার কথা মনে হলে মুমিনের হৃদয়ে তো আনন্দ জাগবেই। আর সেই আনন্দের প্রকাশ করার জন্য যদি মিলাদ মাহফিল করে, জিকির ফিকির করে, কোরআন তেলাওয়াত করে, হামদ নাত পড়ে, তাবাররুক বিতরণ করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। সহজ বিষয়। ঝগড়াটা বাদ দিলে বুঝ সহজ। আর কেউ যদি বলে না আমি আমার মাসলাকে খুঁটা মারলাম, আমি দলিল মানি না, তাহলে কিন্তু দ্বন্দ্ব বাড়বে, নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। আর আমাদের এই দ্বন্দ্বের সুযোগ নিবে কাফের মুশরিক বেঈমানরা। এখন আসেন একটি কথা বলি। রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহ রসুলের সম্মান যতটুক না গাই, তার চেয়ে বেশি নিজেরা ঝগড়া করি, ফতুয়াবাজি করি। জাতি হিসেবে এর চেয়ে মূর্খতা আর কি হতে পারে? কেউ কেউ বলেন ঈদে মিলাদুন নবী, এই ঈদ কোন ঈদ? কেউ সিরাতুন নবীকে অস্বীকার করছে, কেউ মিলাদুন নবীকে অস্বীকার করছে। কেন এই ঝগড়া হবে কেন? সিরাত যার, মিলাদ তার। মিলাদ যার, সিরাত তার। পার্থক্য সিরাত অনুসরণ করতে হবে আর মিলাদ স্মরণ করতে হবে। এই তো কথা, খুব সহজ কথা। কিন্তু আমাদের মাসলাকগত ঝগড়া, আমাদের সাম্প্রদায়িক, আমাদের নিজেদের মধ্যে ফেরকাগত দ্বন্দ্ব কোথায় যে পৌঁছেছে যে একদল আমরা সিরাতকে অস্বীকার করছি, আরেকদল মিলাদকে অস্বীকার করছি। এ দ্বারা তো ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর সিরাত অস্বীকারীও কাফের, রাসূলুল্লাহর মিলাদ অস্বীকারীও তো কাফের। সিরাত হচ্ছে অনুসরণের বিষয়, মিলাদ হচ্ছে স্মরণের বিষয়। কথা বুঝতে পেরেছেন? বলা হয় ঈদ বলেন কেন? ঈদ অর্থ কি? ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন। রবিউল আউয়াল মাস আসলে সেই কথা মনে জাগলে যদি আনন্দ প্রকাশ করি, এটি তো ঈদ। এখানে হারামের ফতোয়া কেন আসবে? বিদআত কেন হবে? এই বিষয়গুলো আজমতে রসুল, মুহাব্বতে রসুলের সম্পর্ক তাকওয়ার সাথে। ফতোয়া থেকে অনেক ঊর্ধ্বে তাকওয়া। আজমতে রসুল, মুহাব্বতে রসুলের সম্পর্ক ঈমান ও ইসলামের সাথে যতটুক, তার চেয়ে বেশি ইহসানের সাথে। তাকওয়া আর ইহসান বুঝার জন্য শুধু কিতাব পড়লে হবে না। কিতাব পড়ে মানুষ যেটা দিয়ে, এটার নাম বাসার। বাসার বাহ্যিক দৃষ্টি। মুমিনের অন্তরে দুইটা চোখ আছে, তার নাম বাসিরাত। মুমিনের অন্তর চোখে যেটা সে দেখে, সেটা ঈমান ছাড়া হয় না, ইসলাম ছাড়া হয় না, কিন্তু সেটা আল্লাহ প্রদত্ত মারিফতের নূর। নতুবা সে উপলব্ধি করতে পারবে না। কথা বুঝতেছেন? এখন আপনার এই যে বাইরের চোখ, এটা বাসার, এটা কি? ভিতরের দৃষ্টিটা কি? বাসিরাত। ওই বাসিরাত হচ্ছে মারিফতের নূর। আল্লাহ তো আনন্দ করতে বলেছেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন
আল্লাহর ফদল আর আল্লাহর রহমতের কথা স্মরণ করে তারা যেন আনন্দ করে। এখন এখানে কেউ কেউ বলেন যেখানে ফজল ও রহমত বলতে কোরআনকে বলা হয়েছে, কিন্তু রুহুল মাআনিতে ইমাম আলুসি লিখেছেন এখানে রহমত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফজল হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তর্কের খাতিরে ধরেই নিলাম রহমত বলতে কোরআনের কথা বলেছেন। তা আমরা তো একটু আগেই শুনলাম রহমত হিসেবে কোরআন বড় না হুজুর বড়? তাহলে কোরআন আগমন করেছে সেই স্মরণে যদি আনন্দ করা যায়, বা তারিখ আওলা রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, তা স্মরণ করে তো আনন্দ প্রকাশ করা যাবেই যাবে। কথা বলেন। একটি ইবারাতুন নাস প্রমাণ দিচ্ছে আর একটি দালালাতুন নাস প্রমাণ দিচ্ছে। আর যে আনন্দটা বারবার মনে জাগে তাকেই বলা হয় ঈদ। তো রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে হাবিবে খোদা সুবহানাল্লাহ রহমতে আলম হাবিবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের ১২ তারিখ এই পৃথিবীতে আগমন করেছেন। হযরত আমিনার কোলকে উজালা করেছেন। রবিউল আউয়াল মাস আসলে ১৫০০ বছর আগের সেই লাইলাতু মৌলিদুল মুস্তাফার কথা মনে হলে মুমিনের হৃদয়ে তো আনন্দ জাগবেই। আর সেই আনন্দের প্রকাশ করার জন্য যদি মিলাদ মাহফিল করে, জিকির ফিকির করে, কোরআন তেলাওয়াত করে, হামদ ও নাত পড়ে, তাবাররুক বিতরণ করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। সহজ বিষয়। ঝগড়াটা বাদ দিলে বুঝ সহজ। আর কেউ যদি বলে না আমি আমার মাসলাকে খুঁটা মারলাম, আমি দলিল মানি না, তাহলে কিন্তু দ্বন্দ্ব বাড়বে, নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। আর আমাদের এই দ্বন্দ্বের সুযোগ নিবে কাফের মুশরিক বেঈমানরা।